আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে নারকেল পুলির পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠাটা আমি চালের গুঁড়া দিয়ে তৈরি করব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এর আগে আমি আপনাদের সাথে গুড় দিয়ে শেয়ার করেছিলাম, আপনারা চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। প্রথমে আমি পিঠার জন্য নারকেলের পুরটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 1 কাপ ফ্রেশ নারকেল কোড়ানো নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 6 চা চামচ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এবার চিনিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে 4-5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আপনারা চাইলে এই নারকেলের পুরটাকে গোল্ডেন ব্রাউন করে নিতে পারেন। এবার আমি এখানে নিয়েছি 2 কাপ শুকনো চালের গুঁড়া, 1/2 কাপ আটা। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটাটা দেওয়ার কারণে পিঠাটা আর ফেটে যাবে না। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রেও মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এবার আমি এখানে 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিতে বরফ চলে আসলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি চালের গুঁড়াটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই কিছুক্ষণ অপেক্ষা করব। যখন এভাবে বরফ চলে আসবে তখন আমি চালের গুঁড়াটা নেড়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে বা আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা স্লো ফ্লেমে রেখে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ডোটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে থাকবে তখন আমি ডোটা মেখে নিচ্ছি। অবশ্যই গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা মেখে নিতে অসুবিধা হবে। হাতটা একটু ভিজিয়ে তারপর ডোটা মেখে নেবেন। দেখবেন ডোটা খুব সহজে মেখে নেওয়া যাচ্ছে। এরকম মসৃণ করে একটা ডো মেখে নিয়েছি। এবার এখান থেকে একটা লিচি নিয়ে আমি আটা ছিটিয়ে বেলে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। অবশ্যই রুটিগুলো বেলে নেওয়ার পর পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবেন, না হলে রুটিটা উপর থেকে ড্রাই হয়ে যাবে আর পিঠাগুলো ফেটে যাবে। এবার একটি রুটি নিয়ে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে পছন্দ অনুযায়ী শেপে আমি ভাঁজ করে নিচ্ছি। এবার হাতের সাহায্যে চারিধার প্রেস করে দিচ্ছি যাতে করে মুখটা খুব ভালোভাবে সিল হয়। এবার আমি একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি আমার ইচ্ছে মতো ডিজাইন করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এই ডিজাইনটা খুব বেশি সহজ, আপনারা চাইলে যে কেউ করে নিতে পারবেন। সেমভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় তেল বসিয়ে তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার চুলার হাই ফ্লেমে রেখে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল নারকেল দিয়ে ভীষণ মজার নারকেল পুলি পিঠা। আপনারা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।